বেঙ্গলি বাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সিঙ্গাড়া। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তাতে কালো জিরা, জোয়ান 1 চামচ করে নিয়েছি, আর স্বাদ মতো নুন আর সর্ষের তেল দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে ঘি দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ময়ম হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়ে সেদ্ধ করা আলুগুলো কাঁটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেছে। এরপর গরম তেলে জিরে ফোড়ন, ধনে গুঁড়ো করে রেখেছিলাম ধনে গুঁড়ো, আদা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ আর ম্যাশ করা আলু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব সিঙ্গাড়ার পুর। এতে আমি একটু ভাজা বাদাম দিয়ে চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমচুরের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে আমচুরের গুঁড়ো নেই তাই চাট মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পুরটা তুলে নেব। এরপর রেস্টে রাখা ময়দা ভালো করে মেখে লেচি কেটে নেব। আমার লেচি হয়ে গেছে। এরপর লেচি বেলে সিঙ্গাড়া তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করছি সিঙ্গাড়ার আকৃতিটা। এক এক করে আমার সবকটি সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে এইভাবে। এরপর সবকটি সিঙ্গাড়া এক এক করে ভেজে নেব। এবার সিঙ্গাড়াগুলিকে উল্টে পাল্টে তুলে নেব ভাজা হয়ে গেলে।
সবকটি সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। এরপর সিঙ্গারাগুলি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।